হরিনাম বন্ধ করবি কি? না না, তোদের ঘরে বন্ধ করতে বলছি না। এই যে দেবা বলে যে ছেলেটা, যার কথা বলছিলাম, দেবা কাশীর ঘাটে বসে হাতে তালি দিয়ে হরিনাম করছে। বয়স হলো 5 বছর। এই 5 বছরের দেবা তালি দিয়ে হরিনাম করছে। গ্রামের বেশ কিছু মানুষ গিয়ে বলছে, দেবা তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে বিপদ হয়েছে। দেবা বলল, আমার বাড়িতে কিসের বিপদ? ছেলেগুলো বলল, তোর বাবা কিছুক্ষণ আগে মরে গেছে। বাবা মরে গেছে, আমি এখন যাব না। ওরে বাবা মরেছে, হরিনাম পরে করবি, এখন বাড়ি যা। তোরা বলছিস যাচ্ছি, বাড়ি যাচ্ছি। 5 বছরের দেবা কি করছেন জানেন? রাস্তা দিয়ে যাচ্ছে আর যাকে দেখছে, ও কাকা শোনোছ, বাবা মরে গেছে। ও কাকিমা শোনোছ, বাবা মরে গেছে। ও বৌদি শোনো, বাবা মরে গেছে। আচ্ছা, মরণ খবর নিজের ছেলে কোনোদিন এইভাবে বলতে পারবে? দেখবেন বাবা যদি ঘরে মারাও যায়, ছেলে যদি বাইরে থাকে, ছেলেরা ফোন করে বলে, ওই তাড়াতাড়ি বাড়ি যায়, তোর বাবা খুব অসুস্থ হয়েছে, মরে গেছে। এটা কিন্তু বলে না। আজকে দেবা সবার কাছে বলে বলে যাচ্ছে, কাকা বাবা মরে গেছে, কাকিমাও বাবা মরে গেছে, বৌদি বাবা মরে গেছে। কেন এই কথা বলছেন জানেন? কারণ মরা যে কি জিনিস ছেলেটা এখনো পর্যন্ত সেটা জানে না। জীবনের প্রথম এই বুঝি দেখছে মরণ কি জিনিস। মরে গেলে যে তার বাবা কোনোদিন আর কথা বলবে না, মরে গেলে যে তার বাবা কোনোদিন টাকা স্কুলে নিয়ে যাবে না, এটা দেবা জানে না। তাই সবাইকে বলে বলে বেড়াচ্ছে বাবা মারা গেছে। দেবা বাড়িতে আসার আগেই যাদের ঘরে বলেছে তারা এসে হাজির হয়েছে। দেবা এসে দেখলো যে তার বাড়ির সম্মুখে 500-700 মানুষ এসে হাজির হয়েছে। দেবা দেখলো যে সবার চোখে জল, কাঁদছে। দেবা তখনও কাঁদেনি, মায়ের কাছে গেছে, মাকে বলছে, মা তুই কেন কাঁদছিস? বাবা কোথা? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল, তুলসী তলায়। দেবা ছুটে গেল তুলসী তলায়, আর তুলসী তলায় গিয়ে দেখলো বাবার শরীরটায় সাদা কাপড় দিয়ে ঢাকা। যেই মুখটাকে সাদা কাপড় খুলেছে, মাকে বলছে, মা বাবা তো ঘুমাচ্ছে, মরেছে কোথায়? কেন এ কথা বলছে? খুব চিন্তা করে দেখবেন, আমরা এখানে যতজন আছি কেউ তো বেঁচে থাকার জন্য আসেনি, মরতে সবাই কি হবে? যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল ধর্ম, যে হে যুধিষ্ঠির বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল মানুষের মৃত্যু। মৃত্যুটাই হলো চিরসত্য, যে প্রতি মানুষকে মরতে হবে, কিন্তু কে কোন দিন মরবে এটা সে নিজেই জানে না। কার মৃত্যু কোথা হবে এসে জানে না। একটা মানুষ মরে গেলে 200 জন তাকে পোড়াতে যায়, কিন্তু ভেবে দেখবেন ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে আমাকে নিয়ে যাচ্ছি শ্মশানে নেচে নেচে, তোরাও তৈরি থাক, আমার মতো তোদেরও একদিন এই দশা। আস্তে কথা নয়, তোরাও একদিন আসবি ওই শ্মশানে। ওটা সবার জন্যই শ্মশান। এ বলে আমার, ও বলে আমার, সে বলে আমার, ভগবান হেসে বলে তোরা সবাই আমার। তুই বলছিস বাড়ি আমার, বাবা আমার, মা আমার, ছেলে আমার, মা আমার, আত্মীয় স্বজন আমার, কিন্তু আমি জোর গলায় বলতে পারি তোরা সবাই হবি একদিন আমার। আমি ছাড়া তোরা কেউ উদ্ধার হতে পারবে না, তোদের শেষ সময় এই জায়গাতে আসতে হবে। তাহলে চিরসত্য হচ্ছে মৃত্যু, কিন্তু মানুষের মৃত্যু হয়, কিন্তু এমন কিছু মৃত্যু আছে
যাদের দেখলে আপনার প্রণাম করতে ইচ্ছা হবে, আর এমন কিছু মৃত্যু আছে যাদের দিকে আপনি তাকাতে পারবেন না। ধরুন কেউ একজন পুড়ে মরে গেছে, আপনি তাকাতে পারবেন? ধরুন কেউ একজন গলায় দড়ি দিয়ে মরেছে, আপনি আপনার বাচ্চা ছেলেকে নিয়ে গিয়ে দেখতে পারবেন? কেউ বিষ খেয়ে মরেছে, আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু কেউ যদি হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মারা যায়, আপনি বলবেন এই মানুষটা মরেছে না ঘুমাচ্ছে? হরিবাসরে হরিনাম শুনতে শুনতে হঠাৎ করে কেউ যদি বসে থেকে মরে যায়, শুইয়ে দিলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। জন্ম যখন হয়েছে মরতে আমাদের প্রত্যেক জনের হবে, কিন্তু মৃত্যুটা কেমন চাই? মানুষ হয়ে জন্মেছি গরু ছাগল কুকুরের মতো মরার জন্য নয়, মানুষ হয়ে জন্মেছি মানুষের মতো মৃত্যুকে বরণ করতে হবে। চির সত্য যদি মৃত্যু হয়, জীবনে কোনোদিন মৃত্যুর জন্য ভয় পাবেন না, কারণ ওটা আপনার জীবনে হবেই। যেদিনকে আপনি মরবেন প্রাণ ভরে হাসুন, যেবার আমি যাচ্ছি, কারণ এটা আমি জানতাম এটা আমার জীবনে হবেই। যেদিনকে আমি জন্মেছি সেদিন কি আমার দিন লেখা হয়ে গেছে, আমি কবে মরব শুধু আমি জানতাম না, যে মানুষ করে পাঠিয়েছে একমাত্র সেই জানত। তাহলে যেতে যখন হবে কাঁদবো কেন? ক্ষুদিরাম কি জানতো না যে তার গলায় দড়ি হবে, ফাঁসির দড়ি, কিছুক্ষণ পরে মরবে? কিন্তু সে প্রাণ ভরে হাসতো, কারণ সে জানতো যে এটা এখন হচ্ছে, কিন্তু এখন না হলে কোনো একদিন এটা হতো। আজকে গলায় দড়ি, ফাঁসির মঞ্চে উঠে গলায় দড়িতে মরছি, আরে ভাই তবু তো ক্যান্সারে মরছি না, তবু তো লিভার খারাপে বিছানায় পড়ে মরছি না, এ তো 5 মিনিটের মৃত্যু হয়ে যাবে। তাই জীবনের সত্য হলো মৃত্যু। আজকে দেবা কোনো মতেই সে জানে না যে বাবা মারা গেছে। সবাই কাঁদছে, দেবা বলছে বাবা উঠে পড়ো, আমি স্নান করে এসেছি, আমাকে গা মুছিয়ে দিতে হবে। ছুটে গেছে ঘর থেকে, গামছাটা নিয়ে এসেছে। যারা দেখতে এসেছে তারা সবাই দেবার কীর্তিকলাপটা দেখছে। দেবা ঘর থেকে জুতো এনেছে, বাবার হাতে ধরিয়ে দিয়েছে, বাবা জুতোটা পরিয়ে দাও, স্কুলের ব্যাগ এনেছে, চলো আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো। ঘুমাচ্ছ কেন? বাবা যখন উঠছে না তখন তার চোখ দিয়ে জল আসছে। দেখবেন সংসারে বাবা মা ঝগড়াঝাটি অশান্তি করে, ছেলেটা জানে না কিসের জন্য অশান্তি হচ্ছে, কিন্তু মা যদি চোখের জলে কাঁদে, ছেলেটাও দেখবে মাকে জড়িয়ে ধরে বলবে মা তুই কাঁদছিস, চুপ কর না মা, কান্নাকাটি করছিস। আজকে বাবা তার উঠছে না, বাবা তার গা মুছিয়ে দিচ্ছে না, বাবা তাকে স্কুলে নিয়ে যাবে না, সেই জন্যে দেবা কাঁদছে। মরে গেছে বলে তখনও সে বারবার বলছে বাবা ওঠে না, বাবা এমনি করে চুপ করে থাকিস, বাবা উঠে পড়। ছেলেটাকে নিয়ে এসো, মায়ের কোলে বসিয়ে দিয়েছে। দেবা তোর বাবা কোনোদিনের জন্য উঠবে না, 1000 বার ডাকলেও তোর বাবা আর উঠবে না। তোর বাবার শরীরটা আছে, কিন্তু শরীরের মধ্যে একটা পাখি ছিল, সে পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেছে। এ দেহ খাঁচা, এ খাঁচায় একটা পাখি আছে, নেই? বাঁদিকে কান পাতলে শুনতে পাবেন ওই পাখি তোমাকে শব্দ দিচ্ছে যে আমি আছি, আমি আছি, তোরা আছিস, আমি না থাকলে তোরা থাকবি না। তবে এটা আমার ইচ্ছায় আমি এসেছি, আমার ইচ্ছা হলেই আমি যাব, এটা আমার নিজের মর্জি, আমি কারো কথা শুনে চলিনি। আমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমাকে ধরে রাখলে
রাখার জন্য যদি ভেলোরেও নিয়ে যায়, হাজার হাজার ডাক্তার যদি বসে চিকিৎসা করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে সে ধরে রাখতে পারে। সময় হলে খাঁচা ছেড়ে দেব। তাই দেখুন, এই খাঁচার পাখি খাঁচায় থাকে যতক্ষণ, ততক্ষণ আপনি সব করতে পারবেন। খাঁচা ছেড়ে চলে গেলে আপনি আর পারবেন না। তাই বাংলাদেশের কবি, যার নাম ছিল লালন ফকির, বাংলার কবি লালন ফকির, মানুষের জন্যে এই খাঁচার পাখি এই নিয়ে তিনি একটি গান বেঁধেছিলেন। আপনারা অনেকেই শুনেছেন সে গান বেঁধেছিলেন। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরিতে চাইলে মহাবেরি, ধরিতে চাইলে ধরিতে চাইলে মহাবেরি, ধরিতে চাইলে আমি দিতাম পাখির ভয়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে মনে তুই রইলি আচারি আসে, খাঁচারে তো খাঁচা বাঁধে। হরি মন তুই রইলি খাঁচারিয়া, খাঁচা ভিতর খাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা বসে, আমাদের একদিন খাঁচা কাছে, ও যে লালন ভেবে আসে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে রামচন্দ্রের পোষা পাখি, ও যে সীতারানী ছিল, লঙ্কা রাজা রাবণ কাঁদে, দেখো হরণে করে নিল। কৃষ্ণ প্রিয়ার পোষা পাখি, ও যে নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই, দেখো সন্ন্যাসী চলে গেল।
আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, নিজে পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে কোনে অজানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরি নাম শোনা হবে না। তাই এ পাখিকে অবহেলা করো না। সময় অসময়ে পথ চলিতে, কথা বলিতে, শয়নে জাগরণে সে পাখিকে হরি নাম শোনাও না। সবাই আরেকবার তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে